দ্বাদশী ঠাকুর সব জায়গায় বেরিয়ে গেছে না মোটামুটি। চলো হুরুমতালের ওখান দিয়েই যাবো। দাঁড়াও দেখে বেরোবো, আর বেরোনো হয়নি আমার। ওই নিয়েই ব্যস্ত ছিলাম। সিনেমাতে কটায় বেরোলে? ওই দিনকে মানে প্রায় 11টা সিনেমাতে। ওখান থেকে তারপর করে চলে এসেছি। আর আমি করিনি, কারণ তুমি হয়তো, আমি ধরে নিই যে তুমি তখন কোনো পার্টির সাথে হয়তো থাকবে। এইটার পাশ দিয়ে ঢুকে যাই, অত দরকার নেই, সোজা চলো, বরং শ্রীমার ওখান দিয়ে ঢুকে যাবো। চলো আজকে আসলাম তো এসে টুকটিতে ভাড়া মারলাম আর তুমি ফোন করলে। কবে এলে না? তার মানে কালকে আসিনি, পরশু দিন আসি। গায়ে গতরে বহুত সমস্যা হয়ে যায় রাত জেগে রাত জেগে তার মধ্যে ভোরে বেলা ফের ডিম করছি কদিন। সময় করে 3টের সময় করে ডিম করছি, বুঝতে পারছো? আচ্ছা, ঠান্ডা কি গোলা পেতা বুঝতে পারছো না? তোমার সাথে কথা বলছি। ও হো, এমনি সঙ্গে কথা বললি, এখন কথা বলছি বুঝতে পারছো না? গোলা পেতা হয়ে আছে। লক্ষ্মী পুজোর বাজার, ফলের বাজার, মা লক্ষ্মীর কারবার শুরু হয়ে গেছে। ও বাবা, ও তো রেগে আছে। রুটি রুটি, হ্যালো। ও এত রেগে আছে কেন? কি হয়েছে? আবার উকি দেয় এখান থেকে। খুব মন খারাপ হয়ে যায় রে। ছোট্ট করে লক্ষ্মী ঠাকুর বসানো। না, লক্ষ্মী ঠাকুর বসানো না, সবসময় লক্ষ্মী পুজো হয়ও না। আমাদের ওখানে হতো ক্লাবে, দুর্গা ঠাকুর চলে যাওয়ার পর ছোটো করে লক্ষ্মী ঠাকুর পুজো করে শেষ হলো, এই পার্টটা শেষ হলো। এরপর তারপরে আর কি আছে? কালী পুজো, মধ্যিখানে হচ্ছে জগদ্ধাত্রী পুজো আছে। আমার জন্মদিন জগদ্ধাত্রী পুজো, হ্যাঁ, জগদ্ধাত্রী পুজো অষ্টমীতে। আমার বাংলা ডেট মনে রেখে আসতো। এখানে হয়েছে লক্ষ্মী পুজো সমাপ্ত। আমরা গেলাম কান্তারা দেখতে। কান্তারা দেখে আমি সত্যি কথা বলছি ওভারওয়েলমড। আমি সত্যি এরকম ছবি দেখিনি আগে। আমি এতটাই ওভারওয়েলমড যে আমি মানে এর ভূয়সী প্রশংসা করছি যে কর্ণাটকের ইন্ডাস্ট্রি, এত ছোট ইন্ডাস্ট্রি, তারপরেও তাদের দ্বারা এরকম একটা ছবি এক্সিকিউট করা সম্ভব হলো। 100 কোটির ভেতরেই বাজেট ছিল, এবং যারা 400 কোটি 500 কোটির খানেদের সিনেমা যারা বানায়, তারা কি বানায় আমার সংশয় রয়ে গেল। এই 7টা, হ্যাঁ, 5টা থেকে 7টা, আবার 7টা থেকে 9টা। 7টা থেকে 9টা, 9টা থেকে 11টা, কোনো হলে, কোনো সব হলে নয়। নবীনাতে আছে নাইট শো, আমি নিজেই দেখেছি নাইট শো। নবীনায় নাইট শোতে দেখেছিলাম 2:10। হ্যাঁ, ঠিক বলেছেন। আগে যেমন 4টেতে শো ভাঙতো, হ্যাঁ, ভোর 4টেয় শো ভাঙতো। এখন আর এই কোভিডের পর এটা কমে 2টো হয়ে গেছে। আগে যারা বিগ বাজারে লোক হতো, সেই লোকটা এখন হয় না। না, লোক কমে গেছে। এখন কি বলুন তো, এই মলে একটু চুল কাটাতে এলো,
জামাটা কিনতে হলো ওই আজকে সারা লোক দেখুন এখন অনলাইন শপিং হয়ে গিয়ে লোকে লাইন দিয়ে জিনিস কেনার না। পরের দিন দুপুর 3:40 শোতে আমরা যাচ্ছি আবার কান্তারা দেখতে। কান্তারার ম্যাজিক মানে আমাদেরকে গ্রাস করেছিল, লাইক ধারণাতীত একটা জিনিস সৃষ্টি করে ফেলেছে প্রডিউসার। আমি এরপর অনেক মানে ছবি লাগিয়ে গেছি পরপর, আপনারা ছবিগুলোই দেখতে থাকুন, ফুড কোর্টে তোলা ছবি। আমি একটু ব্যাকগ্রাউন্ড মিউজিক শুধু জুড়ে দিচ্ছি। वराहरूपं दैववरीष्टं वरस्मितवदनं वज्रदन्तधर रक्षाकवचम् সেখানের বাজারও হয়ে এসছে, বন্ধ হওয়ার টাইম প্রায়। কে জানতো বাইপাসের পাশে এরকম বাজার হয়ে যাবে। আমরা রিলায়েন্স ডিজিটাল পেরিয়ে চলে এসেছি। ওই যে লালদের ট্রেনটা আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে, দেখি ওখানেই আশা করছি আমার কাজ হয়ে যাবে। আমরা উল্টো যাচ্ছি। তোমাকে ভাড়াটা ছেড়ে দিয়ে আসবো। হুম, এ তো কাছাকাছি না, যেতে আসতে 1.5 ঘন্টা সময় লাগবে। না 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 না, বাহ, ময়লা ফেলার ইয়েটা কোথায় যেন ছিল, ওইখানেই কাছাকাছি কিছু একটা ছিল না? এটা ছেলেদের খাওয়া চলে যাবে। আচ্ছা,
ভালোই চলেছে, দোকান ভালোই চলেছে। না, একদম ঠিকঠাক খাপে খাপ যা ইনভেস্ট করেছে ওর থেকে সামান্য একটু প্রফিট নিয়ে বেরোতে পেরেছে। বৃষ্টিটার কথা চিন্তা করো, বৃষ্টিটার কথা চিন্তা করো, বৃষ্টি না থাকলে এবার আরও হতো, কিন্তু তুমি খেয়াল করে দেখবে। হ্যাঁ, তার মধ্যে তো কলকাতায় জলে ডুবে শক লেগে লোক মরে গেল, তো গরফার একজন মারা গেল, কত কাণ্ড এখানেই ঘটে গেল, কি বলবো। আমি তোমাকে ফোন করেছিলাম অনেকবারই, কিন্তু দুঃখের বিষয় তুমি ফোন ধরোনি। বললাম কি হলো আবার। কি বলবো, ছেলে এমন করে দিচ্ছে, অনেক সময় সাউন্ড অফ করে দিচ্ছে, আমি বুঝতে পারছি। যাই হোক, এবার তো অনেক সময় সাউন্ড পাচ্ছি না, এরকম। কালী পুজোর টাইম চলে এলো, দেখতে না দেখো হিসেব করে সামনের রবিবার থেকেই কালী পুজোর শুরু হয়ে যাবে। কিন্তু আমি সেই এক কাজের পেছনে এতদিন ধরে পড়ে আছি। ওই পাশের বাড়ি ওই দাদার সঙ্গে কথা বলবেন নাকি? পাশের বাড়ির দাদার সঙ্গে এক্ষুনি বলছি না, একটা জিনিসের ভজগটর মাঝখানে আছি, এর মধ্যে ওনাকে ঢোকালে আবার উনিও থই পাবেন না। আর আমার কাউকে না, মানে কি বলবো, বেকার বিরক্ত করতে আমার খারাপ লাগে, কিন্তু এটা হচ্ছে একটা ব্যাপার, কারণ মানুষের সবারই কাজ আছে, সময়ের দাম আছে। কোনো অসুবিধা হলে বলে, যদি উনি না, ওনার ফোন নাম্বারও পেয়ে গেছি, তাহলে তো অসুবিধা নেই। আমার বোনকে ডেকে ফোন নাম্বার দিয়েছিলেন। ঠিক আছে, দেখা যাক কি হয়। ওই সময়ের আশপাশে আমার মিটিং ছিল। এখানে না আমি ফ্ল্যাটে কেয়ারটেকার করি তো, হ্যাঁ, আমার টাইমে তোমার বৌমা হইতে গেছে কাজে, বাড়িতে নেই, এবার আমি আছি, বাবু গেছে পড়ছে, আচ্ছা, ওই জন্য টাইমটা হলো না। বুঝতে পারছি। কালকে আবার বাবুকে নিয়ে আমার হসপিটালে যাবো। এই ঠান্ডা লেগে গিয়ে বমি হচ্ছে। বুঝতে পেরেছি। কালকে আবার আমাকে থাকতে হবে, আমাকে সারাদিন বার হতে পারবে ও, না, পরশু দিন থেকে একবার যেরকম বার হইতে হবে। বুঝতে পেরেছি, একটা দুটো দিন তো লাগে একটু। ঠিক আছে, আমার আবার কালকে সেম টাইম মিটিং আছে। ধরে নিন এর আশপাশ সময়ে আমি এখানে চলে আসবো, 8টার সময়? মানে এই আশপাশ সময়, আচ্ছা, ওই 7টা সাড়ে 7টা ধরে রাখুন, আমি আপনাকে ফোন করে নেবো। হ্যাঁ, আবার খুব চোখ বুজে থাকলেও বিপদ। হ্যাঁ। ঘরে রুমে ফিরছি, তা বলতে পারি না, না ফিরে যাইনি, যাচ্ছি। ভালো না, সেটাই, কোনো কিছু নাই। আগে থেকে তো বুঝতে পারিনি আর কি। কালী পুজোর টাইম সমাগত,
লাইটিং, ক্যাপ বন্দুক এইসব বিক্রির দোকান বসেছে। বাজির দোকান, এখানে কালী পুজো হয়। আমি সেন্টারে বসি। এটা তো বিরিয়ানি, আর একটু এগোলে। আচ্ছা, কলা নেবো, একটু পেয়ারা নেবো। হ্যাঁ, এইখানে একটা কালী পুজো হয়। চল। মাটির প্রদীপ, এইখানে ফল বিক্রি করছে। মাটির প্রদীপ, লক্ষ্মী গণেশ, বাজি। হ্যাঁ, এই তো বাদিকে, ডান দিকে রয়েছে এখন। হ্যাঁ, ওখান থেকে নিয়ে নিই, আবার ঘোরাতে হবে না নাকি? একটু এগুলো একটা পাবো। আচ্ছা, সামনে এই তো এইখানে রয়েছে। হ্যাঁ, মিষ্টির দোকান। ও হ্যাঁ, হ্যাঁ 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 হ্যাঁ, এই একখানা কলা, এই কর্নারে কলা নিয়ে বসছিল, কিন্তু হুট করে দাঁড় করানো যাবে না এইখানটা এমন। আচ্ছা, এই যে এখানেও কলা শশা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এখানে হচ্ছে মোমো। ওম নমো, ওম নমো শান্তি। ওইটাই বা অনেক মাটির প্রদীপ নিয়ে এবছর বসেছে। বাজি, 100টা প্রদীপ জ্বালবে, আর তার আগের দিন 14টা প্রদীপ জ্বালবে। এইখানে এটা ভাজা পোড়া, আর একটু এগোলেই রোলের দোকান পেয়ে যাবো। এই যে দোকান। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, যাবো। লোকনাথ মন্দির। কালী পুজোর প্যান্ডেল হচ্ছে, দুর্গা পুজোর প্যান্ডেল খুলে ফেলা হচ্ছে। আমাদের এবছর প্যান্ডেলটা ভালো হয়েছে। আচ্ছা, কোনো থিম হয়েছে? কি থিম হয়েছে? লাইট না জ্বললে বোঝা যাবে না। আচ্ছা, এখানে বাজির বাজার, দেখলেই ইয়ে হয়ে যাবে, মন খুশি হয়ে যাবে। এখানেও লাইট নিয়ে বসেছে। এখানেও কাছাকাছি একটা ছাতিম গাছ আছে, যার গন্ধ পাওয়া যাচ্ছে। ছাতিম ফুলের গন্ধ খুব, মানে ছাতিম ফুল আছে, কেয়া ফুল আছে, এগুলো যখন মানে চাঁপা ফুল আছে, রাত্রে ফুল ফোটে। হ্যাঁ, এগুলির যখন গন্ধ ছাড়ে, এখন তো কলকাতায়
কটা বাড়িতে বাগান আছে আর সেখানে যে চাঁপার গাছ আছে, হ্যাঁ শিউলি ফুল, শিউলি ফুল তো চোখেই পড়ে না আর। সব ফ্ল্যাট হয়ে যাবে, সব ফ্ল্যাট হয়ে যাবে, ভাবলেও খারাপ লাগে, কিন্তু কি করা যাবে। বাঁ দিকে আর একটু এগিয়ে বাঁদিকে, এইটা নয়, পরের বাড়ি। এইটাই, এটাই তো। হ্যাঁ, ডান দিক, তারপর আবার বাঁদিক। এবার সোজা 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 গিয়ে তারপর বাজি পড়াচ্ছে। এরকমই সাইড দিয়ে দাঁড়িয়ে থাকবেন। হ্যাঁ, ওকে। অনেকদিন পর আবার নিজের গলিতে, নিজের বাড়ির সামনে অপেক্ষা করছি সুশান্তদার জন্য। সুশান্তদা এলে আমরা আবার ঢুকবো। তোমাকে এইটাকে এটা তুলে একটু দড়ি দিয়ে বেঁধে দিতে হবে, আর কিছু বেঁধে মই আছে গো তোমাদের? ওই ওই না হলে কি করে পাবো? তাহলে পরে আর একটাই করা যায়, সেটা হচ্ছে ওই কোনাটাকে ভেঙে এইটাকে নিয়ে তোমাদের সিঁড়ির তলায় ঢুকিয়ে দেবো। না না, এটা দিয়ে তো ভেতরে জল পড়ে তো, এটা মুশকিল, খোলা যাবে না, এটাকে আটকানো হতে হবে। মই না হলে মই তাহলে করবে বলো তো, এটা দিয়ে দড়ি বাঁধবে, বেঁধে আমরা দুজন ধরবো এরকম করে, তাহলেই হয়ে যাবে। হাতেই করে দিচ্ছি না, না ঘরে উপরে তো হাত পাবে না। ওই লোকটা একটু লম্বা ছিল অবশ্য, ও তো নিজে নিজেই করছিল, বুঝেছো তো। আচ্ছা, এবার যখন দেখেছে যে পড়েই যাচ্ছে তখন আর তখন ছেড়ে দিই। সেটাই তো হবে, কারণ হচ্ছে দড়ি নেই। দড়ি নেই। হ্যাঁ, তাহলে আমি তাই জন্য বলছি দড়ি দিয়ে বেঁধে তোমাদের জানলা দিয়ে, জানলার গ্রিল দিয়ে গলিয়ে দেওয়া যাবে? তোমাদের যে উপরে গ্রিল কই, জানলার গ্রিলটা উপরে তোমাদের কই জানলা, এর উপরে একটা জানলা আছে না তোমাদের? জানলা থাকলে কি হবে, তালা লক হয়ে মানে সিল করে দিয়ে গেছে। ওহো, মানে মই তো আমাদের নাই গো, আমরা কী করে করবো তাহলে? ওই যে ও যেরকম বলছে আমি সেরকম ভাবেই করতে হবে। তো এটা দড়ি দিয়ে তাও কতটা দড়ি লাগবে মোটামুটি আন্দাজ দাদা বুঝতে পারছো? বুঝতে পারছি হ্যাঁ কত উঠতে হবে না। মই না হলে হবে না তো। আর তুমি বলছো যে এইটার সঙ্গে বেঁধে নিয়ে দড়ি এদের থেকে দিতে হবে, যে টেনে দিতে হবে, তাই বলছো তো? এইরকম করে আমরা ধরবো আর কি লাঠি দিয়ে। এই দাদা দেখি একটু নামো দেখি। নামবো? কারণ দাঁড়াও এক সেকেন্ড। গাছটা দেখে লাঠি লাগবে তো, লাঠি দিয়ে না ধরলে তো উঠবে না। ওখান থেকে একটা কোনো অসুবিধা নেই। চেয়ার কোথা থেকে পাবে গো? চেয়ার এখন তো এই রাতে আর কোথায় চেয়ার? কিছুর একটা উপরে দাঁড়াতে হবে না? না, দড়িটাকে বাড়াতে হবে। হ্যাঁ, লাইটটা বন্ধ করতে হবে। আচ্ছা।
লাইট লাগবে না, ওকে। এসেছে, হয়েছে, ও হয়েছে না, লাঠি দিয়ে এরকম করে দিয়েছিলাম। সাবধানে 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 করো, সাবধানে। তুমি আবার একটু, হ্যাঁ ধরে রাখো, হ্যাঁ। এত ছোটটা দিয়ে সাবধান 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 সাবধান। আর একটা বড় লাঠি একটা জোগাড় করো। করে যেমন হচ্ছে এটা মোটামুটি বেঁধে দাও, আর কি বলবো, কারণ আর কি বলবো, উপকার করা সোজা নয়। ওটা আর একবার করানো যাবে, দেখো। ধরো, এই যে এই এটা আমরা আটকে গেছে, পাশে যে আমাদের বাড়িটা আমাদের আটকে গেছে। হয়েছে। বাপরে, এটা একটা চেয়ার নাও তো। এটা বেটার খুলে যদি রেখে দাও, নইলে পরে কি হবে, লোকে দড়ি খুলে নিয়ে যাবে। হ্যাঁ, তুমি বেঁধে না, ও চেয়ার আনছে, চেয়ার দিয়ে হবে না, বেঁধে নাও কোনো। ভেঙো না, হ্যাঁ, আর নইলে জল পড়ে একাকার করবে। খুলে ফেলবে, কিন্তু তাহলে তো জল পড়ে, তো ভিতরে জল পড়ে না। খুলো না, খুলে ফেলো না। এ হবে না, একে মই লাগে, মই লেগে ধরে উপর দিকে তুলে তার বাঁধতে হবে, মানে হবে না। ও হবে না, হবে না, ওই চেয়ারে হবে না গো, হবে না। উঠতে হবে, ওই ইয়ে পর্যন্ত উঠতে হবে, এই অবধি দাঁড়িতে হবে, দাঁড়িয়ে উপরে দিতে তারপর উপর দাঁড়ালে হয়ে যাবে, না, হবে না। চেষ্টা করো, এসে উঠছো যখন যদি বাই চান্স ধরে, এই তো, এই এই হবে। হ্যাঁ হ্যাঁ হবে। আচ্ছা দাদা একটু নামো দেখি। নামছি, দাঁড়াও। আগামী 18 অক্টোবর শনিবার আমাদের মাতৃ আলোচনা অফিসে কালী পুজোর শুভ উদ্বোধনী কালী পুজো, ওহো,
ভালো লাইটিং দিয়েছে। অথচ মেন রোডের আলো জ্বলছে না কিন্তু, মানে সোডিয়াম পেপারগুলো জ্বলছে না, খেয়াল করেছো? ওকে। ফেরার সময় এই দাদার দোকানে আসবো। বাহ, হ্যাঁ বাহ, মাটির প্রদীপ। কালী পুজো হবে মুরগলির ধার। আজকে আমি শঙ্করদার রিক্সায় এসেছি, শঙ্করদা গেছেন ভেতরে চা আনতে। আমরা সেই রেলগেটের ধারে আবার অনেক দিন পরে এসেছি, মাঝখানে অনেক দিন হয়ে গেছে এদিকে এই চত্বরে আসিনি। পুজোর সময়ে বোধহয় শেষ, মানে সপ্তমী না অষ্টমীর দিন একবার এসেছিলাম। এই হচ্ছে ঘটনা। যাই হোক, একটু কম মশলাওয়ালা হয়। চকলেট বোমটা বয়স কত ছেলের? আচ্ছা, মানে হিসেব, আমাদের সময়ের হিসেব ঠিক থাকলে পরে 16তে মাধ্যমিক হতো, মানে ছেলে 9-এ পড়ে নাকি? ও উচ্চ মাধ্যমিক, 16তে মাধ্যমিক না, অনেক ক্ষেত্রে আবার 14তেও মাধ্যমিক হয়। 14তে মাধ্যমিক হলে 16তে উচ্চ মাধ্যমিক, তাহলে পড়ার হেভি চাপ। ভাবছি এর দোকান থেকে পরে একটা ক্যাপ বন্দুক কিনে নিয়ে যাবো, গিয়ে দুম ফটাস করে ক্যাপ ফাটাবো। ছোটে নবাব, এই দোকানটা আমাদের গড়ফার এখানে নতুন হয়েছে। খাবার দাবার কেমন জানি না, খেয়ে দেখতে হবে। যাই হোক,